ইংরেজি খবর ঢাকা থেকে রিলে করে শোনানো হলো। বাংলাদেশ বেতার সিলেট। এখন শুনবেন স্থানীয় সংবাদ। আসসালামু আলাইকুম। বাংলাদেশ বেতার সিলেট সংবাদ পড়ছি মোহাম্মদ ফয়সাল উদ্দিন। স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, আইন শৃঙ্খলার অনেক উন্নতি হয়েছে, ভবিষ্যতে আর কোনো মব সহ্য করা হবে না। কেউ আইন নিজের হাতে তুলে নিতে চাইলে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। তিনি গতকাল সিলেটে বিমানবন্দর থানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন। তিনি বলেন, অনেক সময় পুলিশের অ্যাকশন নিতে দেরি হয়, কারণ পুলিশের অনেক গাড়ি জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। এখনো নতুন গাড়ি তাদেরকে দেওয়া সম্ভব হয়নি। সব মিলিয়ে এখনো পুলিশকে পুনর্গঠন করা যায়নি। সামনের দিনগুলোতে পুলিশের সার্বিক অবস্থা এবং আইন শৃঙ্খলার আরও উন্নতি হবে বলে আশাবাদ ব্যক্ত করেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় উপস্থিত ছিলেন সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ রেজাউল করিম, সিলেট রেঞ্জের ডিআইজি মোহাম্মদ মুশফিকুর রহমান, অতিরিক্ত উপ পুলিশ কমিশনার মোহাম্মদ শাহরিয়ার আলম সহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ। এছাড়া স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা গতকাল সুনামগঞ্জ জেলায় ধান কাটার উদ্বোধন করেন। এই সময় তিনি বলেন, দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই, পর্যাপ্ত খাদ্য মজুদ আছে। ইতোমধ্যে ধান, চাল ও গমের মূল্য নির্ধারণ করে দিয়েছে সরকার। এর আগে উপদেষ্টা শান্তিগঞ্জ থানা পরিদর্শন করেন। ফিলিস্তিনের গাজা ও রাফায় ইসরায়েলি হানাদার বাহিনীর বর্বরোচিত নৃশংসতার প্রতিবাদে এবং নির্যাতিত ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সিলেটে র্যালি করেছে মহানগর বিএনপি। গতকাল নগরের কোর্ট পয়েন্ট থেকে র্যালি বের করা হয়, পরে অনুষ্ঠিত হয় সমাবেশ। এতে কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ বক্তব্য রাখেন। সিলেট সহ দেশের সব শিক্ষা বোর্ডে গতকাল থেকে একযোগে শুরু হয়েছে চলতি বছরের এসএসসি ও সমমানের পরীক্ষা। সিলেট শিক্ষা বোর্ডের অধীনে 945টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে 1,02,872 জন পরীক্ষার্থী অংশ নিচ্ছে। প্রথম দিনে 878 জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা চলাকালীন নগরের সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় ও কলেজ এবং সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় সহ বিভিন্ন সেন্টার পরিদর্শন করেন সিলেটের বিভাগীয় কমিশনার খান মোহাম্মদ রেজাউল নবী। এ সময় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা সিলেট অঞ্চলের কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন। এদিকে হবিগঞ্জ জেলার 33টি কেন্দ্রে এসএসসি ও সমমানের পরীক্ষা প্রথম দিনে 18,364 জন পরীক্ষার্থী অংশ নিয়েছে। পরীক্ষায় অনুপস্থিত ছিল দাখিলে 86, ভোকেশনালে 11 এবং এসএসসিতে 195 জন। দায়িত্বে অবহেলার কারণে হবিগঞ্জ দারুস সুন্নাত কামিল মাদ্রাসার 2 জন শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে। জেলা সদরের কেন্দ্রগুলো পরিদর্শন করেন জেলা প্রশাসক ডক্টর মোহাম্মদ ফরিদুর রহমান, পুলিশ সুপার ANM সাজিদুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক অমিত চক্রবর্তী। মৌলভীবাজারে প্রথম দিনের এসএসসি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে। জেলায় 42টি কেন্দ্রে এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় অংশ নিচ্ছে 21,735 জন। অনুপস্থিত ছিল 253 জন। বহিষ্কার করা হয়েছে 2 জনকে। কলেজ শিক্ষকদের সমন্বয়ে 17টি ভিজিলেশন টিম এবং জেলা ও উপজেলা পর্যায়ে 13 জন নির্বাহী ম্যাজিস্ট্রেট দায়িত্ব পালন করছেন। পহেলা বৈশাখ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে গতকাল মৌলভীবাজার কালেক্টরেটে। এতে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ ইসরাইল হোসেন। সভায় উৎসবমুখর পরিবেশে দিবসটি উদযাপনের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। কর্মসূচির মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, বৈশাখী মেলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। জেলা প্রশাসন এই সভার আয়োজন করে। সিলেট নগরীর যানজট নিরসনে 30টি স্থানে সিএনজি অটোরিকশার স্ট্যান্ড নির্ধারণ করে দিয়েছে সিলেট সিটি কর্পোরেশন। স্থানগুলো হলো আম্বরখানা পয়েন্ট, টিলাগড় পয়েন্ট, মদিনা মার্কেট, পাঠানটুলা, বন্দরবাজার কোর্ট পয়েন্ট, তেমুখী, টোকের বাজার, ভারতখোলা কেনব্রিজ সংলগ্ন বাবনা পয়েন্ট, কদমতলী মুক্তিযোদ্ধা পয়েন্ট, হুমায়ুন রশিদ চৌধুরী চত্বর, সামাদ চত্বর, শেখঘাট জিতুমিয়া পয়েন্ট, রিকাবি বাজার পয়েন্ট, শাহপরান মেইন গেট, মেজরটিলা ইসলামপুর বাজার, এমসি কলেজ ছাত্রাবাস সংলগ্ন বালুচর পয়েন্ট, কুশিঘাট, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল গেট সংলগ্ন এলাকা, দোপাদিঘির পাড়, ওসমানী শিশু উদ্যান, কাজীটুলা বাজার, জেল রোড পয়েন্ট, শাহী ঈদগাহ পয়েন্ট, ভারতখোলা কদমতলী ওভারব্রিজ সংলগ্ন, চণ্ডীপুল, শ্রীরামপুর, 28 নম্বর ওয়ার্ডের মকন দোকান ও শিববাড়ি বাজার। হোমিওপ্যাথি এক স্বাস্থ্য এক পরিবার এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারা দেশের মতো সিলেটেও গতকাল পালিত হয়েছে বিশ্ব হোমিওপ্যাথি দিবস। হোমিওপ্যাথি চিকিৎসা বিজ্ঞানের জনক ডাক্তার স্যামুয়েল হ্যানিম্যানের 270তম জন্মবার্ষিকীর দিনে পৃথিবীব্যাপী এই দিবসটি পালন করা হয়। 2003 সাল থেকে বিশ্বব্যাপী হ্যানিম্যানের জন্মদিন বিশ্ব হোমিওপ্যাথি দিবস হিসেবে পালিত হয়ে আসছে। তবে 2014 সালের 10ই এপ্রিল বাংলাদেশে এর যাত্রা শুরু হয়। সবশেষে আবহাওয়া।
সন্ধ্যে ৬টা পর্যন্ত পূর্বাভাসে বলা হয়েছে সিলেট সহ পার্শ্ববর্তী এলাকায় আজ কোনো সতর্কবাণী নেই এবং কোনো সংকেত দেখাতে হবে না। আজ সিলেটে সূর্যোদয় হয়েছে ৫টা ৩৪ মিনিটে এবং অস্ত যাবে ৬টা ১৩ মিনিটে। সংবাদ শেষ হলো। আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে বিকেল ৪:৩০টায়।